হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা ডিমের রেসিপি দেখাবো। হাঁসের ডিম বানিয়েছিলাম, হাঁসের ডিমের রেসিপিটাই দেখাচ্ছি। ফুলকপি আর আলু দিয়ে ঝোল করেছিলাম, খুবই সুস্বাদু হয় এভাবে বানালে। তো সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার কুকারে বয়েল করে নেওয়া হবে। তো কুকারে ডিমগুলো দিয়ে দেওয়া হলো, এখন ডিমগুলোকে বয়েল করে নেওয়া হয়েছে। আর যা যা লাগবে সেগুলো নিয়ে নেওয়া হলো: আলু, ফুলকপি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ। আর এদিকে এখন ডিমগুলোকে চুলে নেওয়া হচ্ছে। চুলে নেওয়া হয়েছে, আলুগুলোকেও কেটে নেওয়া হয়েছে। এখন ফুলকপি আর টমেটোটা কাটলি তারপর আমাদের রান্না শুরু হয়ে যাবে। তো এখন ফুলকপিটা কেটে নেওয়া হচ্ছে। তো এই যে ফুলকপিগুলোকে এটুকু সাইজ রেখে কেটে নেওয়া হচ্ছে। তো আমাকে মা কেটে দিচ্ছিল, তো মা আজকাল কাটাকাটিগুলো আমাকে করে দিচ্ছে আর আমি রান্না করছি। তো এই যে মা কেটে দিচ্ছে সবগুলো ফুলকপিগুলো, আর টমেটোগুলোকেও কেটে দেবে। তো তারপর রেসিপিটা স্টার্ট করে দেবো, রান্না স্টার্ট করে দেবো বানানো। আর এই যে টমেটোগুলো টুকরো করে নেওয়া হচ্ছে। তো এই যে দেখুন, এখন ডিমগুলোকে চিড়ে নিচ্ছি এইভাবে। লম্বায়ও চিড়ে যায়, পাথারেও চিড়ে যায়, আমি এইভাবে করে চিড়ে নিচ্ছি সবগুলো ডিমকে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে ভেজে নেব। তো এই যে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। তো হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন কড়াইতে একটা একটা করে ডিম দিয়ে দিব, আর ভালো করে ডিমগুলোকে ফ্রাই করে তুলে রাখবো। তো এই যে ডিমগুলোকে ভেজে নিলাম, কেউ কেউ হলুদ নুনের সাথে লঙ্কার গুঁড়ো অ্যাড করে ডিমের মধ্যে, তো কালারটা আরও বেশি ভালো হয়, আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো এখন ডিমগুলোকে নামিয়ে নিয়ে এবার ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপির মধ্যেও দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। তো কিছু সময় ফুলকপিগুলোকে কভার করে রাখছি, আর এদিকে আদা আর রসুন আমি পেস্ট করে নিচ্ছি। তো
ঢাকাটা খুলে ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ ফ্রাই করব। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিগুলোকে তুলে রেখে দেব। তো ফুলকপিগুলোকে তুলে নিয়ে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম গোটা জিরা আর তেজপাতা, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ফ্রাই করব সেম একইভাবে হলুদ নুন দিয়ে কিছু সময় ঢেকে ঢেকে আলুগুলোকে ফ্রাই করে নেব। আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একদম গ্রেভির সাথে মিক্স হয়ে যায়। তো আলুগুলোকে ভাজা করে নিয়েছি, এখন আলুগুলোকে তুলে রেখে দেব। এখন কড়াইতে দিয়ে দিব কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে কিছু সময় ভাজা করে নিয়ে এখন বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলার থেকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে এই শুকনো মশলাগুলোকেও ভালো করে একসাথে মিক্স করে নেব। তো দেখুন মশলাটা ভালো করে কষে গেছে, এখন গ্রেভির জন্য জল এড করে দিলাম। আর গ্রেভিটা এখন বয়েল হয়ে গেলে সবকিছু ভেজে রাখা সবজি ডিম সবকিছু অ্যাড করে দেব। তো এখন গ্রেভির মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলু অ্যাড করে দেব। তো আলু ফুলকপি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো এই যে এখন গ্রেভিতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখন ডিমগুলো অ্যাড করে দিব ঝোলের মধ্যে। তো সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা,
তো গরম মশলা দেওয়ার পর এখন আমাদের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে নেব। তো এইভাবে আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল কে কে বানিয়ে খেয়েছেন, যারা খেয়েছেন তারা তো জানেনই যে খুব টেস্টি হয়। আর যারা এভাবে বানিয়ে খাননি তারা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে খেয়ে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের জন্য এই ভিডিও এটাই থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই বাই।